হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। নিয়ে চলে এলাম মা ঠাকুমার একটা পুরনো রেসিপিটা হলো ঝিঙ্গে পোস্ত। ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য আমি বড় বড় সাইজের ঝিঙ্গে কেটে নিয়েছি, সাইজটা রেখেছি বড় বড় করে। আর সাথে নিয়েছি আলুর সাইজটা তো দেখতেই পাচ্ছ, এইভাবে ফিঙ্গার চিপস করার মতো করে কেটে নিয়েছি আলুগুলোকে। দিয়ে প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলোকে ভাজতে। অল্প একটু ভাজা ভাজা ভাব হয়ে এলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙ্গেগুলো। দুইটাকে একসাথে ভালো করে ভেজে নেব ধীরে ধীরে। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি ওপর থেকে, এতে ফ্রাইটা ভালো হবে। ঝিঙ্গেটা দেওয়ার পরেই উপর থেকে লবণটা ছড়াবো না, কারণ তাতে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায় আর ঝিঙ্গেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাতে এমনটা না হয় তাই জন্য ঝিঙ্গে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়ে যান। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটি আমি কন্টিনিউ করলাম। ধীরে ধীরে ঝিঙ্গেটা আমি ভেজে নিচ্ছি। লবণটাও যে বললাম শেষের দিকে দেব একদম ফ্রাই হয়ে এলে। আর এই দিকে মশলা করে নিচ্ছি, গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা, একসাথে এটা পেস্ট করে নেব। আর অন্যদিকে একটু পোস্তরও আমি বেটে নিয়েছি পরিমাণ মতো। ধীরে ধীরে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোটামুটি একটু ভালো মতন ভাজা হয়ে গেলেই, খুব একটা কড়া করে ভাজবো না, অল্পই ভাজবো। আর একটু নরম হয়ে গেলে এটাকে আমি লাবিয়ে নেব। ওইদিকে আমি মশলাটা করে নিয়েছি। ধীরে ধীরে উল্টে পাল্টে নিয়ে আমি এবার নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ওপর তেল, ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা। এই দুটো ভালো করে ভেজে নেব। ভালো মতন ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা করে রাখলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জিরেগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লঙ্কাটাকে। তারপরে এবার দিয়ে দেব আমি ওই পেস্ট করে রাখা মশলাটা। মোটামুটি পেস্ট করে রাখা মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে পোস্তটাও বেটে ফেলতে পারেন যদি সময় হাতে কম থাকে, কিন্তু পোস্তটা এর মধ্যে বেটে প্রথম থেকে যদি আমরা নেড়ে ফেলি তাহলে কিন্তু ভাজা ভাবটা একদম ভালো হয় না, আর পোস্তর যে স্মেল সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যায় না। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওপর থেকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব ধীরে ধীরে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে রেখেছি, এবার একদম ঝিঙ্গেটা ওপরে দিয়ে দেওয়ার পর লবণ কিন্তু দেব। অল্প একটু চিনিও দিতে পারেন, আমি এক্ষেত্রে চিনিটা একটু পরেই যোগ করলাম। টি চামচের হাফ চামচ মতো পোস্তর বাটা আমি এখন যোগ করলাম, আর বাকি পোস্তর বাটাটা আমি একটু পরে যোগ করব। যখন পোস্তর একেবারে তরকারিটা নামিয়ে নেব তখন পোস্তটা যোগ করব। তাতে কি হয়, পোস্তর যে কাঁচা ভাব একটা গন্ধ থাকে সেটা পাওয়া যায় এটা থেকে, আর ভীষণ সুন্দর একটা স্মেল আসে তার জন্য। ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত ঝিঙ্গেটা একসাথে দিয়ে এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর জলটা দিয়ে অল্প কিছু একটা ঢেকে দিতে হবে যাতে ঝিঙ্গেটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার ঝিঙ্গের তরকারি ঝিঙ্গেটাকে। এটা অনেক ছোটোবেলা থেকেই আমি এইভাবে রান্না করি, বাট কখনো শেয়ার করব এটা ভাবিনি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন তো অনেক রকমভাবেই এই রকম ঝিঙ্গে পোস্ত সবাই খেয়ে থাকে বা করে থাকে, কিন্তু আমার মতন এইভাবে একবার প্লিজ সবাই ট্রাই করে দেখো, সত্যি ভীষণ সুন্দর লাগে। আজকে এটা আমার নিরামিষ ছিল, না হলে যারা আমিষ করতে চাও তারা ওই ব্যাটারটার সঙ্গে একটু পেঁয়াজও যোগ করতে পারো, দিয়ে তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। তবে যেহেতু পোস্ত দিয়ে ব্যবহার করি তো আমরা এটা বেশিরভাগ নিরামিষই করি। নিরামিষের দিনেই এই ঝিঙ্গে পোস্ত বা আলু পোস্তগুলো হয়ে থাকে। পরিমাণ মতো জল দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে ঝিঙ্গেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তোমরা যারা নতুন ভিডিওটা আমার চ্যানেলে দেখছো তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যান, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।
মোটামুটি ঝিঙ্গেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে এসছে। আমি ঢাকাটা খুলে দিয়েছি। অল্প একটু জল রয়ে গেছে, যেই জলটা আমি ধীরে ধীরে কমিয়ে নেব। আর যে বাকি পোস্তটা ছিল সেই পোস্তটা আমি একদম গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো ঝিঙ্গে পোস্তটাকে। ভালো মতন নাড়াচাড়া হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। গরম মশলা বলতে একটু এলাচ আর কিছুটা কাঠ মশলা গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দেবো এর ওপর থেকে। ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে ঝিঙ্গেটার আলুটা। আমার তো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর অল্প একটু গরম মশলা। শেষ পাতে অল্প একটু ঘি দিলে এতটাই টেস্ট হয়ে যায় সমস্ত রান্নাতে, যেটা না বানালে সত্যি বুঝতাম না। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে 1 চামচ মতো ঘি আমি এতে অ্যাড করে দিলাম। ব্যাস, আমার কিন্তু ঝিঙ্গে পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের পালা। চলুন তাহলে এবার টেস্ট করে দেখা যাক কেমন হলো আমার ঝিঙ্গে পোস্তটা। আমি তো বাড়িতে ট্রাই করলাম, এবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কিন্তু। চট করে পরিবেশন করে নেব এবার গরম গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে একদম লালচে লালচে ঝিঙ্গে পোস্ত। এটা থেকে দারুণ সুন্দর একটা স্মেল আসছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে পাশে রয়ে যাবেন। আর আপনাদের কমেন্ট পেয়েই কিন্তু আমি অনেক উৎসাহী হয়ে উঠি পরের রেসিপির জন্য। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন।